জুলাইয়ের সনদ ঘোষণা করা হয়েছে আপনার গত শুক্রবার মানে 17 অক্টোবর 2025 সাল শুক্রবারে ডক্টর ইউনূস ঘোষণা করেছিল এই জুলাই সনদটা হবে মানে যেদিন স্বাক্ষর করা হবে সেদিন ঐতিহাসিক দিন। ওই কলমটা নাকি জাদুঘরে রাখা হবে। সত্যি কলমটা না, উনাকে জাদুঘরে রাখা হতে পারে, কারণ হচ্ছে উনি শুধুমাত্র কথার ফুলঝুরি আছে, তবে বাস্তব প্রেক্ষাপটে সম্পূর্ণই ভিন্ন। সে একজন উদ্যোক্তার হিসাবে মানুষকে যে উৎসাহিত করা হয় তার জন্য তার যথেষ্ট মেধা আছে, তবে বাস্তব প্রেক্ষাপটে রাজনৈতিক কর্মকাণ্ড তার খুবই জিরো। সে কেন যে এই বাংলাদেশের ক্ষমতায় বসে আজকে বাংলাদেশকে শেষ করে দিল সেটাই আসলে আমি জানি না। যাই হোক, আসি জুলাইয়ের সনদের ব্যাপারে। আপনারা জানেন জুলাইয়ের সনদের স্বাক্ষর হয়েছে, ঐতিহাসিক স্বাক্ষর। এই স্বাক্ষরে বাংলাদেশের অনেকগুলি রাজনৈতিক দলের নেতারা এসেছেন এবং স্বাক্ষর করেছেন। তবে হাস্যকর বিষয় হচ্ছে বাংলাদেশে যেসব দল নিবন্ধন পেয়েছে এ পর্যন্ত, এর মধ্যে অর্ধেকের বেশি আসে নাই। মানে বাংলাদেশ এ পর্যন্ত 55টি দল নিবন্ধন পেয়েছে। এই 55টি দলের মধ্যে মাত্র 25টিরও কম দল এই ঐতিহাসিক প্রোগ্রামে স্বাক্ষর করেছে জুলাইয়ের সনদে। তাহলে এই যে যেইখানে বাংলাদেশের যারা জনগণকে প্রতিনিধিত্ব করে সেইখান থেকে অর্ধেক দল এই জুলাইয়ের সনদে স্বাক্ষর করেনি, তাহলে কি এই জুলাইয়ের সনদটা কি বাস্তব প্রেক্ষাপটে আগামীর বাংলাদেশে টিকে থাকবে বা সাধারণ মানুষের কাছে কি গ্রহণযোগ্যতা পাবে? মোটেও না। এটা শুধু আইওয়াশ এবং টাকা খরচ করা এবং এই বাংলাদেশকে মুছে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল, যদিও এটা টিকে থাকবে না। দেখেন এই যে 25টি দল যা আসছে, দেখেন অন্যতম দল বিএনপি তারা আসছে, অন্যতম দল আওয়ামী লীগ তারা আসেনি, অন্যতম দল জাতীয় পার্টি যা তার কিছু না হলেও সে কখনো 25টার নিচে সিট পায়নি, যার জামাতও পায় না। তাহলে এ একটা বড় দল বাহিরে, অন্যদিকে জামাতে স্বাক্ষর করেছে, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং আরও অনেকগুলি দল করেছে। অন্যদিকে আপনার কাদের সিদ্দিকির পার্টি আছে, এরপরে ডক্টর কামালের পার্টি আছে, দল আছে, এরকম 14 দল সহ আরও অসংখ্য দল আসে নাই। তাহলে এইটা যে টিকবে না, এটাই হচ্ছে বাস্তবতা। এটা শুধুমাত্র বাংলাদেশকে একটা ধোঁকা দেওয়ার পায়তারা। যাই হোক, এই জুলাই সনদে 71কে মুছে ফেলানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, যদিও শেষ পর্যন্ত টিকে নাই। তবে জুলাইয়ের যে আমাদের যে সংবিধানের যে 4টি মূলনীতি ছিল, গণতন্ত্র, প্রজাতন্ত্র, জাতীয়তাবাদ আর হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এই 4টাই কিন্তু তারা চেঞ্জ করে তারটা দিয়েছে। আমি এটা পড়ার প্রয়োজন মনে করি নাই তাদেরটা, এর জন্য আমি পড়ি নাই, কারণ এটা ভবিষ্যতের জন্য পারফেক্ট না, টিকবেও না। এটা শুধু শুধু যে আলাপ করছি এটাও মানে খামাখা, তারপরও এটা বলছি। দেখেন এই জুলাইয়ের সনদে 71-এর অনেক কিছুকেই কেটে দেওয়া হয়েছে। 71কে আনতেই চায় নাই, মানে লাস্টে পারে নাই আর কি। তো 71-এর অনেক কিছু কেটে দিয়ে বঙ্গবন্ধুর নাম তো একেবারেই মুছে দেওয়ার চেষ্টা করেছে। কিভাবে? দেখেন 7ই মার্চ বাংলাদেশের একটা অন্যতম দিন, 1971 সালের এই দিনে কিন্তু বঙ্গবন্ধু যুদ্ধের আহ্বান করেছিল আপনার সরোয়ার্দী উদ্যান রেসকোর্স ময়দানে। বাংলাদেশের ইতিহাসে যদি অনেকগুলি ভাষণকে মানে বলা হয়, অন্যতম বলা হয়, এর মধ্যে রয়েছে 1 নম্বরে এই বঙ্গবন্ধুর এই ভাষণটি। এই ভাষণটি জুলাইয়ের সনদ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এটা একটা উদ্দেশ্য প্রণোদিত, মানে বঙ্গবন্ধুর নাম রাখবে না। কারা রাখতে চায় না আমরা জানি, কারণ যাদের বঙ্গবন্ধুর নামে অ্যালার্জি আছে, যারা বঙ্গবন্ধুর কথা শুনলে ভয় পায়, ওই যে তারাই রাখতে চায় না বঙ্গবন্ধুকে। যাই হোক, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ নেই। এরপরে আসেন আপনার 26শে মার্চের যে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, সেটাও তারা কেটে দিয়েছে। তো এটাও তো কাটবেই, সেটাই আমরা জানি যে স্বাধীনতার ঘোষণা হিসাবে তাকে অ্যাকসেপ্ট করা হবে না। যদিও তৎকালীন সময় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তবে বঙ্গবন্ধুর নাম নিয়ে। বঙ্গবন্ধুকে ছাড়া ওই মুহূর্তে নেতৃত্ব চলবে না বলেই আপনার জিয়াউর রহমান তার নাম নিয়ে, তাকে রিসপেক্ট করে তার নামে স্বাধীনতার ঘোষণার ডাক দিয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণাটাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরপরে বাদ দিয়ে দেওয়া হয়েছে আপনার
প্রবাসী যে রাষ্ট্র গঠন করা হয়েছিল 1971 সালে, যে প্রবাসী সরকার বলা হয়, 10ই এপ্রিল এই প্রবাসী সরকারের ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধু। এইটাও বাদ দিয়ে দিয়েছিল, তাজুল ইসলামেরটা রেখেছে, কিন্তু বঙ্গবন্ধুর ঘোষণাপত্র বাদ দিয়েছে। তো বুঝতে পারছেন বঙ্গবন্ধুতে অ্যালার্জি আছে, বঙ্গবন্ধুর নাম বাদ দিবে, এটাই স্বাভাবিক। তারা তো পারলে 1971 সালটাকে মুছে দিয়ে 47 আর 24-এ নিয়ে আসতে চায়। মানে 47 হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, আর হচ্ছে 24 হচ্ছে আমাদের বিজয় দিবস, এইভাবে আর কি। মধ্যে 71 হচ্ছে ভারতের সাথে যুদ্ধ। এই ধরনের প্রোপাগন্ডা, এই ধরনের গুজব ছড়িয়ে বাংলাদেশকে 71-কে থেকে মুখ ফিরিয়ে নিতে চায়। যদিও বাংলাদেশের মানুষ 71-কে ভালোবাসে, 71 মানুষ ভুলবে না, ভুলে যাবে এই ষড়যন্ত্রকারীদের। এটাই একদম বাস্তব কথা, একদম বাস্তব কথা। যাই হোক, এই যে জুলাইয়ের ঘোষণাপত্রে বঙ্গবন্ধুর ঘোষণাপত্র, ভাষণ, ঘোষণাপত্র এগুলি বাদ দিল, এটা কি কোনো ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত একটা সনদ বলেন আপনারা? ডক্টর ইউনূস যে বলেছিল জুলাইয়ের সনদ একটা ঐতিহাসিক সনদ হবে, যেই সনদে স্বাক্ষর করা হবে, যে কলমটি দিয়ে, এই কলমটি নাকি ইতিহাসের জাদুঘরে লেখা থাকবে। আর সেই দিন সেই জুলাইয়ের যারা রাস্তায় নেমেছিল, যাদের প্রতি তাদের সম্মান মানে উতলে উঠে, সেই জুলাইয়ের যারা যোদ্ধা তাদেরকে রাস্তায় মেরেছে। এ হচ্ছে ডক্টর ইউনূসের মানে ইতিহাসের সেরা জুলাইয়ের সনদের দিন। যাই হোক, এই কলম তো আর জাদুঘরে রাখা যাবে না, তবে কোনোদিন ডক্টর ইউনূসকেই জাদুঘরে রাখবে মানুষ। ওনার আমলে বাংলাদেশকে উনি যেই ধরনের একটা খারাপ পরিস্থিতিতে ফেলাই দিয়েছে, বাংলাদেশ প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশে প্রতিনিয়ত ভাবমূর্তি নষ্ট হচ্ছে। একদিন রাষ্ট্র ডক্টর ইউনূসকে কাঠগড়ায় দাঁড়া করাবে এবং তাকে এই জীবনের শেষ বয়সে জনগণের আদালতে দাঁড়াতে হবে এবং তার শাস্তিও হবে। এটাই বাস্তবতা। আর এই যে জুলাইয়ের সনদে যে অর্ধেক মানুষ স্বাক্ষর করলো না, এটা দেখেন, ওই যে পাঁচটি বাম দল কিন্তু প্রথমে একত্রতা প্রকাশ করেছিল, পরবর্তীতে আর স্বাক্ষর না করে তারা চলে গেছে, কারণ দে আর নো দ্যাট যে এটা ইন ফিউচারে কোনোভাবেই টিকবে না। এর জন্যই কিন্তু তারা তাদের এই যে সহমত ধারণ করছিল সবার সাথে, এখান থেকে সরে আসছে। এইটাই তারা উপযুক্ত বুদ্ধিমানের কাজ করেছে, ভবিষ্যৎ চিন্তা করতে পারে, এটা তাদের মধ্যে দেখা গেছে। জুলাইয়ের সনদ এটা আইওয়াস একটা সনদ, এই সনদ ভবিষ্যতে থাকবে না, এমনকি বিএনপি এই সনদ রাখবে না। আপনারা দেখে নিয়েন আমার কথা। বিএনপি তার ইচ্ছা মতোগুলি সনদগুলি রেখে, ওই যে এখনই নোট অফ ডিসেন্ট আছে, এগুলি যদি বিএনপি ক্ষমতায় আসে, যদি, তাহলে বাদ দিয়ে দেবে। আর যদি জামাত আসে, তাহলে এই জুলাইয়ের সনদে কিসের 71 মানে সংবিধান, ওগুলো সবই কাইটটা কুইটটা শেষ ফেলবো। যদিও এত সোজা না, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। ধন্যবাদ।